الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال تعالى في موضعين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثات صدقات جارية أو علم ينفع به أو ولد صالح يدعو له الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে ওরে বিশ্বনবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব সাদাকাতুল জারিয়া, এই বিষয়টা সম্পর্কে সামনে রেখে, আর সামনে আপনার একটি হাদিস পড়েছি, এই হাদিসটাকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদের যে বিগত আলোচনা ছিল তা মৃত্যুর আলোচনা ছিল। আমরা মৃত্যুর যে ভয়াবহতা, মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যু যে অবধারিত আসবেই, আসার পর কি হবে, কিভাবে জান কবজ করা হয়, প্রত্যেকটা বস্তু আমরা পরিপূর্ণ না বুঝতে পারলেও এছাড়া ইঙ্গিতেও হলেও কিছু আমরা বুঝতে পেরেছি। মৃত্যু যে আপনার কঠোর যন্ত্রণা, এটা যে হয় প্রত্যেকটা মানুষের, মুমিনি হোক আর কমিনি হোক, প্রত্যেকজন মানুষের যে মৃত্যুর যন্ত্রণা হয়, এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন কথা হলো, মানুষ তো মারা গেল, প্রত্যেকেই আশা করে যে আমি জান্নাতে যাব। প্রত্যেকের আশার মাঝখানে বিচার হয়, আর এই বিচারের যে ফায়সালা তা হলো জান্নাত এবং জাহান্নাম। আর জান্নাত জাহান্নামের পূর্বে একটা সময় কাটে, মানুষের কবরের একটা সময় কাটে, এই কবরের সময়কে বলা হয় আলামে বারজাখ। আর এই যে আপনার আলামে বারজাখ একটি সময়, এই সময় বড় ভয়াবহ সময়। কি রকম সময়?
এখানে যদি কোনো মানুষ কবরে শুয়ে থাকে আর এই লোকটি যদি ইমানদার হয়, নেককার হয়, জান্নাতি হয়, আর এই লোকটি হঠাৎ একদিন আওয়াজ শুনবে, খবর আসবে যে তুমি ছিলে জান্নাতের 6 নম্বর দরজায় বা 6 নম্বর রুমে ছিলে, কিন্তু আজ তোমার এই যে তোমার 6 নম্বর রুম, এই 6 নম্বর রুমে থেকে তোমাকে 5 নম্বর রুমে পাঠিয়ে দেওয়া হবে, খবর আসবে। এই কবরের যে জীবন রয়েছে, আলামে বারজাখ রয়েছে, এই বারজাখের জীবন। কেউ যদি আপনার জান্নাতুল নাঈমে বসবাস করতেছে আর হঠাৎ একদিন তার ঘোষণা এসে যাবে, তা হলো কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতকে বলা হয় যে জান্নাতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অবস্থান করবে। ওই জান্নাতের নামই হচ্ছে জান্নাতুল ফেরদাউস। যে জান্নাতুল ফেরদাউসের উপর দিয়ে যতগুলো জান্নাতের আপনার সুসংবাদ রয়েছে, নহর রয়েছে, প্রত্যেকটা নহর ওই জান্নাতুল ফেরদাউসের উপর দিয়ে প্রবাহমান হয়েছে। আর ওই জান্নাতুল ফেরদাউসের উপর দিয়ে এসে প্রত্যেকটা জান্নাতের উপর দিয়ে গেছে ওই নদী। কাজে জান্নাতুল ফেরদাউসের মতন স্বচ্ছ দামি জান্নাত পৃথিবী আর কোন জান্নাত হতে পারে না। ওইখানে আপনার জান্নাত একটি, দরজা 8টি। ওই যে দরজা যে 8টি রয়েছে, এই 8টি দরজার ভিতরে সব থেকে উপরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তো কথাটা আমরা বুঝতে পারলাম না যে কবরের জীবনে এরকম কিভাবে সুসংবাদ আসতে পারে। একজন লোক ধরে নেন যে 100টা পাপ করেছে, 101টি নেকি করেছে, তাহলে একটি নেকির কারণে লোকটি জান্নাতে চলে যাবে। তো এই একটি নেকির দ্বারা তো সে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবে না, তার অনেক নেকি হতে হবে। আর যে ব্যক্তি কোনোদিন শিরিক করে নাই, যে ব্যক্তি কোনোদিন জিনা করে নাই, ওই ব্যক্তির কারণে জান্নাতুল ফেরদাউস রয়েছে। একজন লোক জিনা করেছে কিন্তু হাজার হাজার পাপ রয়েছে, কিন্তু ওই পাপকে আপনার ঘাটিয়ে তার নেকি বেশি। ধরে নেন যে পাপ করেছে 1000, নেকি হচ্ছে 50,000, কিন্তু লোকটি জিনা করেছে জীবনে, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস হারাম। ও আর কোনোদিন জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে না, কারণ এই দুনিয়াতে জিনা করেছে। যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির কারণে জান্নাতুল ফেরদাউস নয়। যাই হোক, ওদিকে যাব না। একটি লোক এই যে কবর থেকে আপনার জান্নাতের নিচে জান্নাত থেকে উপরে জান্নাতে যেতে পারে, এটা কিভাবে সম্ভব? এটা কোন আমল দিয়ে লোকেরা জান্নাতে যেতে পারে? আমরা জানি যে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর না কোনো নেকি ঢুকে না কোনো পাপ ঢুকে, সব বন্ধ হয়ে যায়। তাহলে তার এরকম ভাবে ট্রান্সফার হওয়ার কারণটা কি? কারণ ওই কারণ নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। এখন আমাদের জানতে হবে যে আমাদের যারা দাদা মারা গিয়েছে, অনেকেরই দাদা মারা গিয়েছে, অনেকেরই বাপ মারা গিয়েছে, তারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আর প্রত্যেকেই আশাবাদী যে আমার সন্তান রেখে আসছি, আমার নাতি রেখে আসছি, বা আমার ভাই বেড়াদার রেখে আসছি, তারা আমার জন্য কিছু করবে আর আমার নেকি ঢুকবে। যদি সে জান্নাতি হয় তাহলে তার কোনো আফসোস থাকবে না, তারা যদি করেও তাহলে কোনো আফসোস নাই, আর না করলেও আফসোস নাই। কিন্তু যারা জাহান্নামের কঠিন আযাবে আক্রান্ত হয়েছে, যারা আদমের পরে থেকে যারা মৃত্যুবরণ করেছে, দেখেন কত কাল। নবী আদম, ওই যে পৃথিবী সৃষ্টির পর থেকে যে নবী আদমকে আল্লাহ সৃষ্টি করলো, নবী আদমের পরে থেকে, যেমন আপনাকে সহজ ভাষায় যদি বলি, তাহলে হাবিলের কথাই ভাবেন। হাবিল ধরেন জান্নাতি, কাবিলের কথা ভাবেন। কাবিল তো জাহান্নামে চলে গেছে। এখন কাবিলের তো সন্তানও নাই যে তার জন্য দোয়া করবে, কারণ বিয়ার পূর্বেই কাবিল মারা গেল, কাবিলের সন্তান নেই। ওই কাবিলের কতটুকু দুঃখ ওই কবরে। কাবিল ছেড়ে দেন, এটা তো ইতিহাস। বাস্তবে এসে যান, আপনার বাপের যে দাদা, ওই দাদা যদি গুনাহগার হয়ে মারা যায় আর কবরে যদি শাস্তি শুরু হয়, তাহলে কতদিন ধরে শাস্তিতে রয়েছে ওই ব্যক্তির আশা যে দুনিয়াতে এত আমার আহাল রেখে আসলাম, হ্যাঁ, এত আমার পরিবার রেখে আসলাম, ওই পরিবারে যদি আমার জন্য কিছু করে আর এই কঠিন আযাবের থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দেয়, তাহলে আমার না কতই সুবিধা হবে, আমার এর থেকে বড় আর লাভবান আমি কিভাবে হতে পারবো। এই যে লোকটি কবরে আশাবাদী, ওই আশাবাদী নিয়ে আজকে আলোচনা। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 134 এর মধ্যে বলতেছেন কি, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিন বান্দার একটি কোয়ালিটি হলো ভালো বান্দা,
যারা নেককার বান্দা তাদের একটি কোয়ালিটি হলো তারা সচ্ছল অসচ্ছল, ভালো সময় খারাপ সময় উভয় সময়েই তারা আল্লাহর রাস্তায় দান করে। এটা হচ্ছে মুমিন বান্দার কোয়ালিটি। যদি কোনো ব্যক্তি বলে যে আমি পরিপূর্ণ মুমিন না হতে পারলেও কিছু একটি মুমিন আসছি, মুমিনের কাজ করি আমি, ওই ব্যক্তির গুণের ভিতরে এই গুণ থাকতে হবে, তাহলেই সে নিজেকে মুমিন বলতে পারবো। তাহলে কি সচ্ছল সময়, ভালো সময়, টাকা পয়সা রয়েছে অধিক দান করবে, টাকা নাই কম দান করবে, কিন্তু দান করতে হবে। এটা হচ্ছে মুমিন বান্দার কোয়ালিটি। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যে যৌবন কাল রয়েছে এই যৌবন কালকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বে তোমার ধনবত্ত যে সময় রয়েছে এই ধনকে কাজে লাগাও। তোমার গরিব হওয়ার পূর্বে তোমার ফ্রি সময়কে কাজে লাগাও। তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার যৌবন কালকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বে সর্বশেষে বলেছেন যে তোমার জীবনকে কাজে লাগাও তোমার মরণ আসার পূর্বে। এই 5টি ওসিয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তার উম্মতকে করে দিয়েছেন। আপনি চিন্তা করেন এই 5টি শব্দ কি রকম শব্দ। প্রথমে কি বললেন যে তোমার যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার পূর্বে। এটা আমাদের যৌবন কাল, এখানে 2 একজন বাদে সবাই আমরা যুবক রয়েছি। এই যে সময়, এই সময়কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে বলেছেন যে এই সময়কে কাজে লাগাও। যখন বৃদ্ধ হয়ে যাবে তুমি একটি সিজদাও ভালোভাবে আল্লাহর রাস্তায় দিতে পারবে না। তুমি যখন সিজদা দিতে যাবে তোমার পিঠে টান পড়ে যাবে, তুমি ভালোভাবে সিজদা দিতে পারবে না। কাজেই এই বয়সে তুমি আল্লাহর রাস্তায় সিজদা দিয়ে দাও। আজ তোমার ধন রয়েছে, এই ধনবত্ত সময়, এই সময়কে কাজে লাগাও। যেদিন তোমার হাতে টাকা থাকবে না তখন কিভাবে আল্লাহর রাস্তায় তুমি দান করবে বলো? আজ তোমার ফ্রি সময় রয়েছে, এখন এই ফ্রি সময় তুমি আল্লাহর ইবাদত করতেছো না। এমন একটি সময় এসে যাবে খুব শীঘ্রই যে সময় তুমি আল্লাহর রাস্তায় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, কিন্তু এমন যে অধিক আমল, এই অধিক আমল করার তুমি সময় পাবে না। ওই অধিক আমল করার যে সময় পাবে না, ওই সময় আসার পূর্বেই তুমি কি করো? এই তোমার ফ্রি সময়কে কাজে লাগাও। যখন তোমার রোগ থাকে না তখন তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও রোগ আসার পূর্বে। এখন আপনার শরীর ভালো, শরীরে তাকত রয়েছে, শক্তি রয়েছে, আপনি ইচ্ছা করলে আপনি তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহর রাস্তায় আপনি আমল করতে পারেন। যেদিন আপনার রোগ এসে যাবে, যেদিন আপনার এমন হয়ে যাবে যে প্রত্যেকটা সময় আপনার ওষুধ না খেলে দিন পার হয় না, আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, ওই সময় যে আপনি শুয়ে শুয়েও নামাজ পড়েন, শুয়ে শুয়েও দান করেন, এই দান ওই দান কোনোদিন হবে না। এই দান কোনোদিন ওই দান হবে না। বৃদ্ধকালের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন, যৌবনকালের যে আমল এই আমলে কোনোদিন ছাড় দেয় না। কোন লোক বলে যে আমার ব্যস্ততার কারণে আমি আল্লাহ ইবাদত করতে পারতেছি না, কিন্তু আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কোন পৃথিবীতে মানুষই নেই যে মানুষ যেটা সহ্য করতে পারবে না তার অধিক আমি তাকে কষ্ট দিয়েছি। যে যেটাই সহ্য করতে পারবে ওই সহ্য অনুযায়ী আমি তাকে কষ্ট দিয়েছি। যে যেটাই যে ব্যস্ততা রয়েছে ওই ব্যস্ততার মাঝেই সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর ইবাদত করতে পারবে, তাকে অতটুকু ব্যস্ততা দিয়েছি। এমন কোন মানুষ নেই পৃথিবীর বুকে যে ব্যক্তির ব্যস্ততা দেখে আল্লাহর ইবাদত ছাড়তে পারে, কারণ ওই ব্যক্তিকে অতটুকু ব্যস্ততা দেওয়া হয়েছে যতটুকু ব্যস্ততায় থেকেও ওই ব্যক্তি আল্লাহর 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। তাহলে আপনি চিন্তা করেন। আর এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 5টি ওসিয়ত, তার 5 নম্বর যেটা ওসিয়ত তা হলো কি? এক কথাই তোমার জীবনকে কাজে লাগাও মরণ আসার পূর্বে। এই জীবন থাকবে না, কাজেই মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাতে হবে ইসলামিক রাস্তায়। এখন বলতেছিলাম পূর্বে যে বলছিলাম আপনার যে আপনার দাদা বা আপনার যে পিতা রয়েছে সে যে কবরে শুয়ে রয়েছে, তার আশা যে আমার সন্তান আমার জন্য কিছু করবে আর আমি এই জাহান্নাম থেকে একদিন মুক্তি পেয়ে আমি জান্নাতে চলে যাব। লোকেরা কবরে থাকলে ওই ব্যক্তির যদি নেকি যায় তাহলে লোকটি ওই জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে। কিন্তু ওই দিন যেদিন কিয়ামতের বিচার হবে, কিয়ামতের যেদিন বিচার হবে, ফায়সালা হবে যে তুমি আজ থেকে জাহান্নাম, তুমি আজ থেকে জান্নাত, ওই ব্যক্তি আর কোনোদিন ওখান থেকে পরিত্রাণ পাবে না জাহান্নাম থেকে। তাহলে কোথায় থেকে পরিত্রাণ পায়? কবর থেকে পরিত্রাণ পায়, কারণ তার নেকি আর কোনোদিন যাবে না। নেকির পথ কখন থাকে? এই যে কবরের জীবন, আলামে বারজাখ, এই জীবনেই নেকি যাওয়ার পথ থাকে। এই জন্যই সহিহ মুসলিমের একটি হাদিস, তাহলে কি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আও ইলমু ইয়ানফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই যে হাদিস,
প্রত্যেকটা মানুষের মুখস্থ থাকা দরকার। কারণ প্রত্যেকজন মানুষ যদি মরতে হয় তাহলে প্রত্যেকজন মানুষকে এই হাদিস জানা দরকার। কেন এখানে কি বলেছেন? আল্লাহ নবী বলছেন ইজা মাআতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায়, এর কবরে না কোনো পাপ যাবে না কোনো নেকি যাবে, সবকিছু বন্ধ হয়ে যায়। যদিও তার সন্তানরা 3 দিনের দিন গরু জবাই করে খাওয়ায় তবু তার কবরে যাবে না, যদিও তার সন্তানরা 40 খাওয়ায় তবু তার কবরে কোনো নেকি যাবে না। এই কথা আল্লাহ নবী বলছেন, ডাইরেক্ট সহিহ মুসলিমের হাদিস, এতে কোনো সন্দেহ নেই। ইল্লা মিন সালাসা, কিন্তু এমন 3টি আমল রয়েছে যে আমল মানুষ মারা গেলেও তার কবরে গিয়েই থাকে, বন্ধ হয় না। ইল্লা মিন সালাসা, 3টি আমল রয়েছে মানুষ মারা গেলেও তার কবরে যাবেই যাবে, এটা বন্ধ করার কোনো ক্ষমতাই নেই। 1 নম্বর আল্লাহ নবী বলছেন কি, যে সাদাকাতুল জারিয়া। সাদাকাতিন জারিয়া, এটা কি শব্দ? আমরা শুনেছি কিন্তু বুঝতে পারতেছি না সাদাকাতুন জারিয়া কি। আপনার আরবিক ভাষায় হচ্ছে সাদাকাতিন জারিয়া, আর এটাকে আমরা আমাদের ভাষায় বলি সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া কি বস্তু? সাদগায়ে জারিয়া এমন আমল যে আমল আপনি করে গেছেন জীবিত অবস্থায়, আর ওই আমল থেকে আপনার কবরে নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝালে আপনি সহজে বুঝতে পারবেন। আপনাকে বলি, এই যে মসজিদটা দেওয়া হয়েছে, এই মসজিদ, এখন এই মসজিদের যে ব্যক্তির অনুদান রয়েছে, এই ব্যক্তি যদি আজ থেকে 70 বছর পূর্বেও মারা গিয়েছে, আর ওই ব্যক্তি যদি 200 নেকির জন্য জাহান্নামের শাস্তি খেয়ে অবস্থায় রয়েছে, আর এই যে আমরা মসজিদে নামাজ পড়তেছি, এই নামাজ পড়ার কারণে ওই ব্যক্তি, আমরা এখানে নামাজ পড়লে যে সমপরিমাণ নেকি পাবো, এই সমপরিমাণ নেকি ওই ব্যক্তির কবরে যাবে। সহিহ বুখারী হাদিস। আপনি চিন্তা করেছেন সমপরিমাণ নেকি? একজন লোক এখানে নামাজ পড়বে, আল্লাহ কত নেকি দিবে তাকে, এই সেম পরিমাণ নেকি ওই ব্যক্তি কবরে শুয়ে পাবে। এটাকে বলে সাদগায়ে জারিয়া। কোন ব্যক্তি মসজিদে ফ্যান দান করেছে, এখন এই ফ্যান যতদিন এখানে থাকবে আর যতদিন ঘুরবে, এই ফ্যানের আওতায় যতজন লোক বসে এখানে আমল করবে, প্রত্যেকটা আমলে ওই ব্যক্তি যত নেকি পাবে, এই সমপরিমাণ নেকি ওই ব্যক্তি যে মারা যায় তবু ওর কবরে গিয়ে থাকবে, কোনোদিন বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। যেদিন ফ্যান থাকবে না, সাদগায়ে জারিয়া বন্ধ, শেষ। এই জন্যে ওলামারা বলে সাদগায়ে জারিয়ার ভিতরে সব থেকে লম্বা সময়ের জন্য সাদগায়ে জারিয়া থেকে মাটি দান করা। যেমন মাটি কোনোদিন শেষ হয় না, মাটি থাকবেই থাকবে। যেমন এই মসজিদের মাটি যদি কোনো ব্যক্তি দান করে থাকে, আর ওই ব্যক্তি যদি মারা গিয়ে থাকে, তাহলে যতদিন এই মসজিদ থাকবে, যতদিন এই মসজিদের মাটি থাকবে, ওই ব্যক্তি যদি মারা গিয়ে থাকে আজ থেকে 100 বছর পূর্বে, তবু ওই ব্যক্তির যদি একটিও নেকিও না থাকে, তাহলেও ওই ব্যক্তির এই যে নেকি সমপরিমাণ গিয়ে যাচ্ছে, এই ব্যক্তি যদি প্রথম আপনার 6 নম্বর জান্নাতে বা 8 নম্বর জান্নাতে দরজায় প্রবেশ করেছে, এই ব্যক্তি লাহে লাহে একটি সময় যেমন নেকি ঢুকতে থাকবে কিয়ামত পর্যন্ত, ওই ব্যক্তি লাহে লাহে জান্নাতের উপর দিকে যেতে থাকবে। দেখে জান্নাতের উপর দিকে কিভাবে লোকেরা যায়, এটা একবার আগে সাদগায়ে জারিয়া। আরো সাদগায়ে জারিয়া কি আপনাকে সহজ ভাষায় বলতেছি। তাহলে কি, যে ধরেন যে এখানে কোনো ব্যক্তি কোনো একটি ব্যবস্থা করে দিল, কি একটা গাছ বনে দিল, এই গাছের তলে লোকেরা ছায়া নেয়, রোদের সময় লোকেরা এখানে জিরায়, এই গাছটি যতদিন থাকবে এখান থেকে ওই ব্যক্তি তার কবরে নেকি পেয়ে থাকবে। যেমন আপনাকে সহজ ভাষায় বলছি, যে টেঙ্গরপাড়া মসজিদের ওখানে যে একটি বিশাল আকারের গাছ ছিল, ওই গাছের তলে লোকেরা যতদিন ঈদের সালাত করেছে, আর এই গাছ যে ব্যক্তি রোপণ করেছে, ওই ব্যক্তি যে মারা গিয়ে থাকে, তাহলে এই যতগুলো লোক ওই গাছের আওতায় নামাজ পড়ে নেকি অর্জন করেছে, এই সমপরিমাণ নেকি ওই ব্যক্তির কবরে পৌঁছেছে। সাদগায়ে জারিয়ার নেকির যে প্রভাব আপনাকে বুঝাতে পারবো না। আপনাকে সর্বশেষে এতটুকু বলবো, তা হলো কি, যে আপনার বাবার জন্য যেহেতু আপনি দান করতেছেন না, আপনার বাবার জন্য সাদগায়ে জারিয়া যেহেতু আপনি করতেছেন না, তার মানে আপনার বাবা নিজের জন্য যতটুকু করেছে অতটুকুই তার ফায়দা। আমি আপনাকে বলি, সন্তানের আশা আপনি করবেন না, সন্তানের উপরে ভরসা করবেন না। যেমন আপনার বাবা আপনার উপরে ভরসা করে ভুল করেছিল, আপনিও আপনার সন্তানের উপরে ভরসা করে ভুল করবেন, যে আমি মারা গেলে আমার সন্তান আমার জন্য এই মসজিদে এই দান করবে, এই করবে, ওই করবে, করবে না। যেমন আপনি করতেছেন না। আপনার পকেটে 500 টাকা থাকলে মনে হয় যে এখানে আমি 200 টাকা দান করলে আমার টাকা কমে যাবে, কাজে এই যে ভয়, আপনার যে
আকাল রয়েছে, আপনার যে বাড়িতে অভাব রয়েছে, এই অভাবকে আপনি ভাবতেছেন যে আমি যদি এখন মসজিদে 100 টাকা 500 টাকা দান করে দেই তাহলে আমার বাড়িতে অভাব এসে যাবে, এই সমস্যা থাকবে, এই সমস্যা থাকবে, কাজে আমার দান করা যাবে না। প্রত্যেকজন মানুষ নিজের কথা ভাবে। তো এটা হচ্ছে কি আল্লাহ নবী যে বললেন তিনটি যে আমল কবরে গিয়েই থাকে, তা হলো 1 নম্বর যে কি সাদাকাতিন জারিয়া, যদি সাদগায়ে জারিয়া বলি, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, আপনার মক্তবে দান করা, প্রত্যেকটা বস্তুই হবে সাদগায়ে জারিয়া। যতদিন এই বস্তুগুলো থাকবে ততদিন আপনি নেকি পেয়ে থাকবেন। 2 নম্বর আসি। 2 নম্বর আল্লাহ নবী বললেন আও ইলমু ইয়ানফাউ বিহি, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জ্ঞান দেয়, ইসলামিক জ্ঞান, সৎ জ্ঞান, একজন লোক আপনার বিড়ি খায়, তাকে যদি আপনি বাধা দেন আর এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যদি বিড়ি না খায়, তাহলে আপনার দ্বারা এই ব্যক্তি বিড়ি ছেড়ে দিল, এই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে অতদিন পর্যন্ত আপনার কবরে নেকি গিয়ে থাকবে যদি আপনি মারা যেয়ে থাকেন। মানে আপনাকে সহজ ভাষায় যদি এই জ্ঞানের যে আলোচনা আপনাকে সহজ ভাষায় এক বক্তব্য যদি দিয়ে থাকি, তাহলে কি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের শিক্ষক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের যদি আমরা দোয়া না করি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দান না করি, তার বংশ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 1 পয়সা দান করে নাই, 1 পয়সার জন্য দোয়াও করে নাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই শেষ নবীর উম্মতের ভিতরে প্রথম শিক্ষক, আর তিনি প্রত্যেকটা বস্তু আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামতের শেষ মানব পর্যন্ত লোকেরা যতদিন নামাজ পড়বে, যা কিছু আমল করবে, আর প্রত্যেকটা আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো আমল হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে রয়েছে, অর্থাৎ তিনি যে ভাবে কবর থাকা লাগে ওইভাবেই যে রয়েছে, যে প্রত্যেকটা মানুষের আমলের যে নেকি তার সমপরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমল নামায় যাই আছে, বন্ধ হবে না। তার মানে হচ্ছে আপনি যদি কোনো মানুষকে সৎ শিক্ষা দেন, আর এই লোকটি যদি সৎ শিক্ষা শিখে আরো 10 জনকে শিখালো, ওই 10 জন যে আমল করবে, ওই 10 জনে যে আরো 10 জনকে শিখায়, এই 10 জনে শিখে যে আমল করবে, এই প্রত্যেকটা আমল 10 জন যে 30 জন লোক হয়েছে, এই 30 জন লোকের যে সমপরিমাণ নাকি, এই সমপরিমাণ নাকি আপনার কবরে ঢুকবে। এটার নাম হচ্ছে সাদগায়ে জারিয়া। আর একটা বস্তু ক্লিয়ার করে দিই, তা হলো কি সাদগায়ে জারিয়া কি? দ্বীনের শিক্ষা। ধরে নেন যে আমার সামনে মোটামুটি 30-40 জন লোক বসে রয়েছেন, আপনাকে আমি ইসলামের শিক্ষা দিচ্ছি। আমাকে শিখিয়েছে কি? তাসের মৌলবী। ওই লোকটাকে কে শিখিয়েছে? একজন আলেম। এই যে সিলসিলা শিক্ষা, এই শিক্ষা কিয়ামত পর্যন্ত যত লোক এভাবে সিরিয়াল বাই শিক্ষা নিয়ে থাকবে, এই প্রত্যেকটা নেকি একেবারে গিয়ে থাকবে। যে ব্যক্তির যে শিক্ষক, ওই ব্যক্তির ওই শিক্ষক, ওই ব্যক্তির ওই শিক্ষক, এই প্রত্যেকটা কাজ কি হবে? নেকি পেয়ে থাকবে। আমার সামনে 40 জন লোক বসে রয়েছেন, এই 40 জনকে আমি ইসলামের শিক্ষা দিচ্ছি। এখন 40-এর অধিক যদি 10 দিন আমি একটি বক্তব্য দেই, 10 দিনেও আপনাকে আমি শিক্ষা দিতে পারবো না পরিপূর্ণ। কিন্তু এটা যখন এখানে 40 জন লোককে শোনাচ্ছে এই বক্তব্য, আর এটা যখন ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, আরো 10,000, 20,000, 30,000 লোকেরা শোনার সুবিধা হবে। আমি যদি মারা যাব, আমার এই মুখের বক্তব্য আপনি রাখতে পারবেন না। মরার সময় বাপ যদি তার সন্তানকে ওসিয়ত করে, ওই কথা সন্তান রাখতে পারে না, আর আমি কোথাকার কি, আমার এই বক্তব্য আপনার মনে থাকবে না। আমি যতই বলি নামাজ পড়েন, এই নামাজের কথা আপনার মনে থাকবে না। আমি যতই বলি আপনি সুদ ছেড়ে দেন, আপনি ছাড়বেন না। 2-1% বাদে বাকি যে লোক রয়েছে, এই লোক ছাড়বে না, আমাকে ভুলে যাবে। যতদিন এই বক্তব্য ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, আমি যেদিন মারা যাব, ওই দিনও যদি কোনো ব্যক্তি 1000 লোকের ভিতরে একজন লোক যদি আমার কোনো বাক্য শুনে, ওই ব্যক্তি যদি ইসলামের পথে আসে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি যদি 500 জন লোককে ইসলামের দাওয়াত দাও, আর এই 500 জন লোকের ভিতরে যদি 499 জন লোক তোমার কথা মানলো না, একজন লোক শুধুমাত্র তোমার এই কথাটাকে মেনে নিল, তাহলে তুমি আরবের লাল রঙের একটি ঘোড়ার মালিক হয়ে গেলা। আর লাল রঙের ঘোড়ার উটের মালিক হওয়া সহজ ব্যাপার নয়। তাহলে কি আজকালের জামানায় মার্সিডিজ, BMW, ফেরারি যে গাড়ি রয়েছে, এই গাড়ির মালিক হওয়ার যে কথা, ওই সময় আপনার সৌদি আরবের লাল রঙের উটের মালিক হওয়া তেমন কথা। শুধুমাত্র একটি লোক ইসলামের দাওয়াত মেনে নিল। আপনাকে সহজ করে বলছি যে এই যে জ্ঞান শিক্ষার যে আলোচনা রয়েছে, এই আলোচনার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ আলোচনার জায়গা হচ্ছে মক্তব। আমি তো বলতে চাই, প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব যে তার নিজের মসজিদে মক্তব গঠন করা।
মক্তব গঠন করতেই হবে। মক্তব অবিহনে সমাজের যে ছেলেরা রয়েছে বা আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ রয়েছে, এই ভবিষ্যৎ অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সিলসিলা অফ হয়ে যাবে। একটি সময় ছিল মসজিদ ভরা লোক ছিল, লাহেলে কমতেছে। এইভাবে করে যদি মক্তব না থাকে, আজকে আপনি মক্তব খুলে দেন, কালকে দেখবেন যে ছেলে মেয়ের 2 লাইন হয়ে গেছে মসজিদের বারান্দায়। এরা হচ্ছে আগামী জন্মের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ আপনাদের পরে যে ভবিষ্যৎ এরাই হবে। কয়জন লোক রয়েছে যে বলতে পারবে আমার মরার পরে আমার ছেলে আমার জন্য জানাজা পড়াবে? কয়জন লোক বলতে পারবে? আপনাকে বলি, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে না যদি তার মক্তবে শিক্ষা থাকে। মক্তবে শিক্ষা এতটুকু শিক্ষা দেওয়া হয়, অন্তত তার বাপের জানাজা ওই সন্তানে পড়াতে পারবে। মক্তবে অতটুকু শিক্ষা দেওয়া হয়, অন্তত তার বাপ মারা গেলে তার বাপের জন্য দোয়া করবে। মক্তবে অতটুকু শিক্ষা দেওয়া হয় যে তার বাপ মারা গেলে কি কি করতে হয়, তার বাপের কি সুবিধা হবে, এতটুকু বুঝতে পারে। এটা হচ্ছে কি 2 নম্বর আল্লাহ নবী বলছেন। তাহলে কি আও ইলমু ইয়ানফাউ বিহি, মানে কোনো ব্যক্তিকে সৎ শিক্ষা দেয়, এই সৎ শিক্ষার কারণে এই ব্যক্তি যদি মারাও যায়, এই সমপরিমাণ নেকি ওই ব্যক্তি কবরে পাবে যতদিন এই ব্যক্তি আমল করবে। 3 নম্বর আল্লাহ নবী বলছেন আও ওয়ালাদান সলিহান ইয়াদউ লাহু, আও ওয়ালাদান সলিহিন ইয়াদউ লাহু। তাহলে কি কোনো ব্যক্তি যদি তার নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যায়, আর এই নেক সন্তান যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো, আমার বাবা যদি গুনাহও করে, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, নেক সন্তানের দোয়া আল্লাহ এভাবে কবুল করে, যেমন লোকটির মুখ থেকে ফসকে কথাটা বের হয়ে গেল আর আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। নেক সন্তান রেখে যাওয়া এত সহজ ব্যাপার নয়। আপনার কাছে আপনার সন্তান নেক সন্তান হতে পারে, আপনি মনে মনে করতেছেন যে আমার সন্তান নেক সন্তান, ভুল করে না। নেক সন্তানের চেহারা দেখে নেক সন্তান হওয়া যায় না। আল্লাহর ভীরু নিয়ে নেক সন্তান হওয়া যায়। আল্লাহর প্রতি তার কতটুকু আকর্ষণ রয়েছে, আল্লাহর ইবাদত কতটুকু করে, আল্লাহর কাছে সে প্রিয় হতে হবে, মানুষের কাছে নয়। কাজেই এই বাক্যটি মনে রাখতে হবে কি, যে আও ওয়ালাদান সলিহিন ইয়াদউ লাহু, যে ব্যক্তি পৃথিবীর বুকে তার নেক সন্তান রেখে যেতে পারবে, এই নেক সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে, তাহলে এই ব্যক্তির সন্তান যে তার জন্য দোয়া করলো, ওই ব্যক্তি জাহান্নামেও থাকে। ওই ব্যক্তি যদি জাহান্নামেও থাকে, আর এই ব্যক্তির যে জীবন তা যদি আলামে বারজাখের জীবন হয়, অর্থাৎ কবরের জীবন হয়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিন পরিত্রাণ ওই কবরের শাস্তি থেকে দিয়ে দিবে। সর্বশেষে আজকে আলোচনা এতটুকুই, আর হাদিস আলোচনা রয়েছে, যেহেতু সময় পার হয়ে গেছে আলোচনা বাড়াবো না। সর্বশেষে এতটুকু আমার আবেদন আপনাদের কাছে, তা হলো কি, যে একটি মক্তবে খুব খরচ হয় না। মক্তবে খুব খরচ হয় না। আমাদের এই অঞ্চলে যে সন্তানরা রয়েছে, এই সন্তানরা দেখা যায় যে এই ঘুনাপাড়া গিয়ে আপনার মক্তব পড়তে যায়। কেন? এই অঞ্চলের যে লোক রয়েছে, এই লোকেরা তাদের শিক্ষার ব্যবস্থা এখন পর্যন্ত করাতে তারা অক্ষম রয়েছে। এরা অক্ষম, যে এদের যে সন্তান রয়েছে, নাতিপুতি রয়েছে, এদেরকে ইসলামিকের যে দিনী খেদমত রয়েছে, দিনী শিক্ষা রয়েছে, এই শিক্ষা থেকে তারা বিরত রেখেছে। আর যখন লোকটি বড় হয়ে খারাপ হয়ে যায়, বিড়ি হয়ে যায়, সিগারেট হয়ে যায়, মদ হয়ে যায়, তখন বলে এও খারাপ, এর বাপও খারাপ। না, সমাজ খারাপ। সমাজে ব্যবস্থা করে দিতে পারে নাই লোকদেরকে ভালো করার জন্য। লোক খারাপ তার বাপের জন্য হয় না, লোক খারাপ তার মায়ের জন্য হয় না, তার ফ্যামিলির জন্য হয় না, খারাপ লোক হয় সমাজের কারণে। সমাজ যদি ভালো হয়, সব লোক ভালো হয়ে যাবে। কাজে আমাদেরকে এই বাচ্চাদেরকে যে সৎ শিক্ষা, এই সৎ শিক্ষার দিকে তাদেরকে আনতে হবে। আজকে যদি আপনি কোনো ব্যবস্থা করে, কোনো বাঁশকড়া দিয়ে, টিন ফালা দিয়ে যদি আপনি ছোট্টমোটো একটি মক্তব দিতে পারেন, হ্যাঁ, আমাকে বাবুল কাকা বললো যে যদি এটা মোটামুটি ছাপড়াও দেওয়া মক্তব দেওয়া হয়, 2-3 দিন 1 মাস পরেই এখানে পাকা মক্তব ঘরের ব্যবস্থা হয়ে যাবে। আর যে পাকা ঘরের মক্তব ব্যবস্থা হবে, যে ভাঙা চোরা একটি মক্তব দিয়ে দেন, এখানে কমসে কম মহিলারা শুক্রবারের নামাজের শিক্ষা নিতে পারবে ওই মক্তব ঘরে। এখন কেউ বলবে, একটু খারাপ পাবেন না, একটু সময় বেশি হয়ে গেল। কেউ বলতে পারে যে মহিলারা যখন মসজিদে আসবে ফিতনা হয়ে যাবে। যখন মহিলারা মসজিদে আসবে তারা কি নামাজ পড়বে? এখন এরা এখানে নামাজ পড়বে, বাকি সময় বেপরদা হয়ে থাকবে। না, ভুল। 100 জন মহিলা যদি এখানে নামাজ পড়ে, 100 জনের ভিতরে যদি 1 জন মহিলা ভালো হয়ে যায়, ওই 1 জন মহিলাকে দেখে 10 জন মহিলা ভালো হয়ে যাবে। কাজে তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। না আমরা তাদেরকে ধর্মসভার ব্যবস্থা করে দেই, না তাদেরকে দিনী শিক্ষার ব্যবস্থা করে দেই, না আমরা তাদেরকে শুক্রবারের যে আলোচনা, এই আলোচনা থেকে বিরত রাখতেছি। তারা ইসলামের কোনো শিক্ষা পাচ্ছে না, তাহলে তারা খারাপ হবে না কেন? তারা বেপরদা হবে না কেন? তারা ভুল কাজ করবে না কেন? তারা গুড করবে না কেন? কারণ তাদের কোনো শিক্ষার ব্যবস্থা নেই। কাজেই আমাদের দায়িত্ব আমাদের সমাজ ঠিক করা।
আমাদের সমাজকে আমাদের ঠিক করতে হবে, কেউ করবে না। আপনার ওই পূবপাড়া সমাজের লোক এসে এখানে আপনার এই সমাজ ঠিক করতে আসবে না। নিজেদের তো নিজেরা পালন করতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদের সমাজের যে পরিয়াল রয়েছে এই পরিয়ালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বক্তব্য এতটুকু, সব বক্তব্য ভুলে গেলেও শেষে যে বক্তব্যের বক্তব্য এটা ভুলবেন না। আমি আশা করি যে বাঁশ কোটা হলেও অঞ্চলে যেগুলো বাড়ি রয়েছে তাদের বাড়িতে থেকে একটি দুইটি বাঁশ উঠিয়ে হলেও একটি রবিবারে একটি বন্ধর দিন মিলিয়ে, সমাজের পয়সা লাগবে না, সমাজের সব লোকেদেরকে যদি বলা হয় এখানে 1 ঘন্টা কাম করতে, 1 ঘন্টা একটি ঘর হয়ে যাবে। যদি সমাজের 10 জন মানুষ এসে যায় হয়ে যাবে, ব্যবস্থা করে দেন। এইসব ছোট যে ছেলে রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, এদেরকে দিনই খেদমতের দিকে বিরত রাখবেন না, তাহলে কাল কিয়ামতের দিন আপনাদের যেমন আমি আপনাদেরকে সৎ শিক্ষা না দিলে যেমন কাল কিয়ামতের দিন আমি হুজুর হয়েও জাহান্নামে চলে যাব, ঠিক তদ্রুপ ভাবে আপনার অঞ্চলের যে লোক রয়েছে এই লোকেরা যদি আপনার গুনাহগার হয়, মানে শিক্ষার অভাবে, তাহলে আপনারা গুনাহগার হবেন। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।